আমাদের রেজাল্ট ভালো লাগবে, কারণ এখনকার প্রতিবন্ধকতা, এখন প্রতিযোগিতার দেশে সবচেয়ে বেশি দরকার হলো জ্ঞান, কিন্তু সাথে সাথেই দরকার আমাদের সবচেয়ে বেশি দরকার হলো শিষ্টাচার, যেটা ম্যানার। আজকে দেখেন যে মাদকাসক্ত সয়লাভ করে ফেলছে, এই টিনেজ স্টুডেন্টেরই অবস্থা খুব খারাপ। আমরা যারা অভিভাবক আছি, আমাদের সন্তানের জন্য আমরা এখন একটা আতঙ্কের মধ্যে আছি। আল্লাহ পাক ওই যে বলছেন যে সকালবেলা আমার সন্তানটা বের হইলে বাসায় সন্ধ্যায় বা যাবে ঠিক মতন পৌঁছবে কিনা, এই নিশ্চয়তাটা আমি দিতে পারতেছি না আমি নিজে ব্যক্তিগতভাবে। এই জন্য বলি যে আপনারা যারা অভিভাবক আছেন, আপনার সন্তানের মঙ্গলের জন্য সদা সময়ে দোয়া করবেন, আল্লাহ পাক যেন একটা আদর্শ মানুষ বানায়, একটা শিষ্টাচার, একজন ভালো মানের মানবীয় গুণাবলী হয়ে একজন স্টুডেন্ট, একজন সন্তান হয়। এই দোয়াটাই সবচেয়ে বেশি করবেন। জ্ঞান প্রথম দরকার আছে, দক্ষতা দরকার আছে, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা দরকার আছে, কিন্তু সবচেয়ে বেশি দরকার এখন শিষ্টাচার। এই জন্য সরকারও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, কো কারিকুলার অ্যাক্টিভিটিজের মধ্যে, খেলাধুলার মধ্যে ওদেরকে রাখতে এবং পড়াশোনার মধ্যে রাখতে, ওদেরকে ভয়ভীতির ওদের মধ্যে একটা রেসপন্সিবিলিটি দায়ভারের জন্য রাখতে, অর্থাৎ পরীক্ষামূলক ব্যবস্থা, যেন ওরা একটা প্রেশারের মধ্যে থাকে। কিন্তু সেই প্রেশারটা যদি আপনার মোবাইলের মধ্যে চলে যায়, সেই প্রেশারটা যদি তার অন্যদিকে চলে যায়, তাইলেই সমস্যা। তো আমি আজকে বিশেষ করে অনুরোধ করব আমার যারা অভিভাবক আছেন এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে আমরা একটা বিনীত অনুরোধ, প্রত্যেক স্টুডেন্ট যারা আছো মুসলমান হিসাবে ফজরের নামাজটা চেষ্টা করবা পড়ার জন্য। যদি এটা রাখতে পারো, বলছে যে ফজরের টাইমটা থেকে এই সময়টা, এই যে 8টা বা 9টা পর্যন্ত অনেক সময়, 3টা ঘন্টা যদি পড়ো সারাদিন, তোমার আর কোনো দরকার নাই। একটু কোরআন শরীফ পড়লা 15 মিনিট, তারপরে নামাজ পড়েন। তো আমরা অভিভাবকদের কাছে আমি বিনীত অনুরোধ করব, আপনারা এই ফজরের নামাজটা নিশ্চিত করবেন। আর যেই ছেলে বা মেয়ে ফজরের নামাজ পড়বে না, আমাদেরকে রিপোর্টটা দিবেন, আমরা সেই তার জন্য তারে যেভাবে হোক আমরা তাকে প্রোভাইড করে হলেও তাকে সেইভাবে আনার চেষ্টা করব। কোচিং, আসলে কোচিং বলতে কোনো কিছু নেই। আমার এই বিদ্যালয়ে এখন বিশেষ ক্লাস হচ্ছে নিরাময়মূলক ব্যবস্থা, কোচিং বলতে নাই। কারণ আপনারা জানেন প্রজ্ঞাপন অনুযায়ী এবং অধিদপ্তর থেকে আসছে, কোনো শিক্ষক ব্যক্তিগতভাবে প্রাইভেট পড়াতে পারবে না। যদি পড়ায় তাইলে তার এমপিও বন্ধ হয়ে যাবে। আমরা সেই নির্দেশটাকে শ্রদ্ধা রেখেই আমরা এই বিদ্যালয়ে কোনো শিক্ষক ব্যক্তিগতভাবে কোনো প্রাইভেট পড়াবেন না। এটা যদি উনি পড়ান তাইলে ও দায়ভার উনি নেবেন। আমার বিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে সরাসরি নির্দেশ হলো যে শিক্ষক সাবজেক্ট ওয়াইজ কোনো শিক্ষক বাইরে কোচিং বা প্রাইভেট পড়াতে পারবেন না। আর আমরা যেই ব্যবস্থা নিছি, আমরা সেটা হলো নিরাময়মূলক ব্যবস্থা, বিশেষ ক্লাসের ব্যবস্থা করছি। কোনো শিক্ষক, কোনো স্টুডেন্টের কাছে, কোনো অভিভাবকদের কাছে আপনারা কি বলতে পারবেন আমরা এই যে কোচিং শুরু করছি বা টাকা ধরছি আছে? আমরা বলি নাই, কারণ আমরা